হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা থার্মোকাপলের কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। পাশাপাশি প্র্যাকটিক্যালি বা বাস্তব জীবনে থার্মোকাপলের সাহায্যে কিভাবে আমরা টেম্পারেচার মেজার করি সেই সম্পর্কেও একটু ধারণা দিব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। থার্মোকাপল। প্রথমেই আমরা যদি থার্মোকাপলের কনস্ট্রাকশন নিয়ে কথা বলি, থার্মোকাপল দুটি ভিন্ন ধাতব পদার্থের তার দিয়ে গঠিত, যার একটি প্রান্ত টুইস্ট করা থাকে বা সংযুক্ত থাকে এবং অপর প্রান্ত খোলা থাকে। যেই খোলা প্রান্ত থেকে আমরা টেম্পারেচার মেজার করতে পারি। যেই প্রান্তটা সংযুক্ত থাকে ওই প্রান্তটিকেই টেম্পারেচার মেজারের জন্য গরম জায়গায় দেওয়া হয়, ওই প্রান্তটিকে আমরা হট জাংশন বলি, এবং যেই প্রান্ত থেকে আমরা টেম্পারেচার কত আছে তা দেখতে পারি ওই প্রান্তটিকে কোল্ড জাংশন বলা হয়। এতটুকুই হলো থার্মোকাপলের কনস্ট্রাকশন। এখন আমরা যদি থার্মোকাপলের ওয়ার্কিং নিয়ে আলোচনা করি, থার্মোকাপল কি প্রক্রিয়ায় কাজ করে? থার্মোকাপল সেন্সর সিবেক প্রক্রিয়ায় কাজ করে। আচ্ছা, এখন সিবেক প্রক্রিয়াটা কি যদি আমরা একটু বলি, দুটি ভিন্ন ধাতব পদার্থের তারকে একটি প্রান্ত সংযুক্ত করে যদি সংযুক্ত স্থানকে ভিন্ন তাপমাত্রায়, দুটি ভিন্ন তাপমাত্রায় রাখা হয়, অর্থাৎ প্রথমে ধরলাম আমি এই সংযুক্ত স্থানটিকে স্বাভাবিক তাপমাত্রায় রাখলাম বা আমাদের এনভায়রনমেন্ট টেম্পারেচারে রাখলাম, এবং পরবর্তীতে এই সংযুক্ত স্থানটিকে আমি আগুন দিয়ে হিট দিলাম বা সংযুক্ত স্থানটিকে গরম পানিতে ডুবালাম। এই যে আমি দুটি ভিন্ন তাপমাত্রায় নিলাম, এই ভিন্ন তাপমাত্রার কারণে এই সার্কিট, আমি যে দুটি ভিন্ন ধাতব পদার্থের তার দিয়ে একটা সার্কিট গঠন করলাম, এই সার্কিটের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে বা কারেন্ট প্রবাহিত হবে, যা তাপমাত্রার সমানুপাতিক। এটাই হলো সিবেক প্রক্রিয়া। আচ্ছা, এবং আমরা যে দুটি ভিন্ন ধাতব পদার্থের তার দিয়ে যে এই সার্কিটটা তৈরি করলাম, এই সার্কিটটাকেই বলা হয় থার্মোকাপল। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি যে থার্মোকাপল আমরা আসলে কিভাবে মেজার করি বা কিভাবে থার্মোকাপল ফাংশনিং করে। আমি এইখানে থার্মোকাপল বিভিন্ন রকমের হয়, যেমন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় জে টাইপ এবং কে টাইপ। জে টাইপের টেম্পারেচার রেঞ্জ 0 to 760, কে টাইপের -200 থেকে 1260 ডিগ্রি সেলসিয়াস। আমি এখানে কে টাইপ টেম্পারেচার নিলাম, অর্থাৎ কে টাইপ থার্মোকাপলে ব্যবহৃত হয় নিকেল এবং ক্রোমিয়াম মেটাল। তাহলে আমি একটা ধাতব ওয়্যার নিলাম নিকেল, আর একটা নিলাম ক্রোমিয়াম, এবং এই প্রান্তটিকে টুইস্ট করলাম। এখন যখনই এই টুইস্ট করা প্রান্তটিকে হিট দেওয়া হবে তখন কি হবে? ইলেকট্রন এই হট জাংশন থেকে কোল্ড জাংশনের দিকে ট্রাভেল করবে, এবং এই কোল্ড জাংশনে দুটি মেটাল ভিন্ন হওয়ার কারণে ইলেকট্রনের পরিমাণ এই কোল্ড জাংশনেও ভিন্ন রকম হবে, এবং এর কারণে আমরা এই যে কোল্ড জাংশনে একটি ভোল্টেজ উৎপন্ন হয়, যেই ভোল্টেজকে আমরা মেজার করতে পারি, বা মিলি ভোল্ট উৎপন্ন হয়, আসলে মিলি ভোল্ট উৎপন্ন হয়। এই মিলি ভোল্টকেই আমরা মাল্টিমিটারের সাহায্যে মেজার করি যে কত মিলি ভোল্ট হলো। এই যে আমরা মিলি ভোল্ট পেলাম, এই মিলি ভোল্টের সাহায্যে কিভাবে টেম্পারেচার আমরা বের করি, যেমন এখন আমরা মোবাইলেই টেম্পারেচার সেন্সরের অ্যাপ আছে, ওই অ্যাপ ইনস্টল করে আমরা মিলি ভোল্ট কত হলো, যেমন ওই মোবাইলে আমরা অ্যাপের মধ্যে আমি কি থার্মোকাপল ইউজ করতেছি, জে টাইপ না কে টাইপ, এই টাইপটা সিলেক্ট করার পরে আমি যদি মিলি ভোল্ট কত পাইছি মাল্টিমিটারে, এটা যদি ওই মোবাইলে যদি আমরা দেই, তাহলে সাথে সাথে আমরা এই মিলি ভোল্টের এগেনস্টে কত তাপমাত্রা থাকবে তা আমরা বের করতে পারি। আশা করি টেম্পারেচার মেজারমেন্ট থার্মোকাপলের সাহায্যে কিভাবে করা হয় সেটা আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি এটার সুবিধা নিয়ে একটু কথা বলি, দ্রুত রেসপন্স করে, অর্থাৎ যখনই হিট দেওয়া হয় তখনই ইলেকট্রন হট জাংশন থেকে কোল্ড জাংশনের দিকে যায় এবং মিলি ভোল্টে উৎপন্ন করে, যার মাধ্যমে আমরা টেম্পারেচার মেজার করি। এর তাপমাত্রা রেঞ্জ বেশি। এই যে আমরা দেখলাম কে টাইপের তাপমাত্রা রেঞ্জ অনেক বেশি, বিশেষ করে আরটিডি থেকে বেশি, খরচ কম, যেমন আরটিডির তুলনায় খরচ কম। আর আরেকটা সুবিধা যদি আমরা দেখি, আলাদা পাওয়ারের প্রয়োজন হয় না, অর্থাৎ থার্মোকাপলে এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা এই যে মিলি ভোল্ট উৎপন্ন হচ্ছে, এর জন্য কিন্তু আমাদের আলাদা কোনো বিদ্যুৎ সরবরাহ দেওয়ার প্রয়োজন হয় না। এটাই হলো আরেকটা সুবিধা। আশা করি থার্মোকাপল সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতে পারছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।